আসসালামু আলাইকুম। আলাউদ্দিন এডুকেশন কেয়ার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি ক্যালকুলেটরের সাহায্যে বীজগণিতিক রাশির এমসিকিউ সমাধান কিভাবে করা যায় তা নিয়ে আজকে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। তো তোমরা এখানে অনেকগুলো এমসিকিউ দেখতেছো, বীজগণিতীয় রাশির সেই এমসিকিউগুলো এই ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করব। আশা করি তোমাদের প্রত্যেকের কাছে এই ক্যালকুলেটরটা আছে। এই ক্যালকুলেটরের সাহায্যে আমরা কি করব, বীজগণিত রাশির এমসিকিউ সমাধানগুলো করব। এখানে দেখো একটা উদ্দীপক দেওয়া আছে। তোমরা জানো পরীক্ষার সময় তোমাদের উদ্দীপক থাকে, সেই উদ্দীপক থেকে 2 থেকে 3টা এমসিকিউ সমাধান করতে হয়। এখানেও ঠিক আমি সেই উদ্দীপকের এমসিকিউগুলো নিয়ে আজকে উপস্থিত হয়েছি। আজকে তোমাদের মাঝে দেখাবো যে উদ্দীপক থেকে এমসিকিউ কিভাবে সমাধান করতে হয়, তাও শুধুমাত্র ক্যালকুলেটরের সাহায্যে। কোনো ধরনের সূত্রের প্রয়োজন নেই, কোনো সমস্যা হবে না। তোমরা এমসিকিউ করতে পারবে একমাত্র এই ক্যালকুলেটরটা তোমার কাছে থাকলেই। তো চলো আমরা এখন শুরু করে দিই। দেখো এখানে একটা উদ্দীপকটা কি আছে, প্রথমে x প্লাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল 7 হলে এখানে 1 নম্বরে বলছে কি x কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল কত, অর্থাৎ এটার মান কত। যদি উদ্দীপকটা যদি এটা হয় তাহলে x কিউব প্লাস 1/x কিউবের মান কত, পাশাপাশি আমি অপশনগুলো রেখে দিলাম। তারপর যদি দেখো এটা থেকে আবার 2 নম্বরটাও করতে বলছে x কিউব মাইনাস 1/x কিউবের মান কত, ঠিক উপরে উদ্দীপকটা থেকে। এরপর আবার দেখতেছে একটা উদ্দীপক দেওয়া আছে x স্কোয়ার প্লাস 2 ইকুয়াল 3x হলে আবার এখানে এই উদ্দীপক থেকে 2টা এমসিকিউ সমাধান করতে হবে। আবার এখানে দেখো y মাইনাস 1/y হোল স্কোয়ার ইকুয়াল 16 হল, আবার এখান থেকে 2টা। আবার দেখো এখানে কয়টা উদ্দীপক দিয়ে রেখেছি আমি, 1 2 3 4টা উদ্দীপক দিয়ে দিছি। 4টা থেকে প্রতিটা উদ্দীপক থেকে 2টা এমসিকিউ করে মোট 4টা থেকে 8টা এমসিকিউ আমি তোমাদেরকে করে দেখাবো। তো এগুলো যদি তোমরা করতে পারো তাহলে যে কোনো ধরনের এমসিকিউ বীজগণিতিক রাশির উদ্দীপক থেকে তোমরা এমসিকিউ সমাধান করতে পারবে আশা করি। এই জন্য তোমাদেরকে কি করতে হবে, এই জন্য তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, স্কিপ করে দেখলে বুঝতে পারবে না। তো এখন দেখো আমরা প্রথমটা সমাধান করব। কিভাবে সমাধান করব নিয়মটা তোমরা দেখো। প্রথমে লেখা আছে x প্লাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল 7 হলে, তাহলে এখন আমাদের কি করতে হবে দেখো। প্রথমে আমাদের যে উদ্দীপকটা দেওয়া থাকবে, উদ্দীপকের এই যে চলকের এই মানগুলো দেওয়া আছে, এটা আমাদের কি করতে হবে, প্রথমে ক্যালকুলেটরে সেভ করে নিতে হবে। তো এখন আমরা কিভাবে ক্যালকুলেটর সেভ করব সেটাই হচ্ছে প্রশ্ন, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমরা দেখতে থাকো। দেখো প্রথমে ক্যালকুলেটরটা তোমরা কি করবে, অন করে নিবে। তোমরা প্রত্যেকেই ভিডিওটা দেখার সময় ক্যালকুলেটর নিয়ে বসে দেখতে পারলে আরও উপকৃত হবে আমি মনে করি। তো এখন দেখো প্রথমে ক্যালকুলেটরটা অন করার পরে তারপর আমাদের x প্লাস 1/x হোল স্কোয়ার মানটা আমাদের কি করতে হবে, ক্যালকুলেটরে সেভ করতে হবে। তাহলে দেখো কিভাবে সেভ করি, তাহলে দেখো এখানে x লিখতে হবে। তাহলে এক্সটা কিভাবে লিখবো দেখো, এই যে এখানে আলফা বাটনটা দেখতেছো, আলফা বাটনটা প্রেস করলে এই যে সেকেন্ড এই যে ব্র্যাকেটটা আছে, ব্র্যাকেট বাটনটা প্রেস করলে আমাদের কি x এর মান চলে আসবে। তাহলে দেখো আলফা, তারপরে ব্র্যাকেটটা দেওয়ার ফলে আমাদের কি হয়েছে, x এর মান চলে আসছে। তারপরে কি করতে হবে দেখো তো, তারপর হচ্ছে কি 1/x, তাহলে কি 1 ডিভাইডেড বাই কি x কীভাবে লিখবো, আলফা লিখে বাটনটা প্রেস করলে x চলে আসবে। তারপরে কি স্কোয়ার, তাহলে হোল স্কোয়ার, স্কোয়ারটা কোথায়, এখানে স্কোয়ার আছে। এরপরে আমাদের কি করতে হবে দেখো, ইকুয়াল চিহ্নটা দিতে হবে। তাহলে ইকুয়াল চিহ্নটা কিভাবে দেবো দেখো, তোমরা যারা আমার ভিডিও নিয়মিত দেখে থাকো তোমরা অবশ্যই পারবে। তারপরে তোমরা যারা নতুন আছে তোমাদের জন্য ভিডিওটা একটু ভালো করে দেখো। ইকুয়াল বাটনটা কিভাবে দিতে হবে দেখো, আলফা বাটনটা প্রেস করে শিফট বাটনটা প্রেস করলে ইকুয়াল বাটনটা চলে আসবে। তোমরা মনের ভুল আবার এই বাটনটা প্রেস করে দিও না, এই বাটনটা প্রেস করলে কিন্তু হবে না। তাহলে দেখো আমাদের ইকুয়াল চিহ্নটা দেখাচ্ছে। তাহলে মান কত দেওয়া আছে, 7 দেওয়া আছে। তাহলে আমি কি করব, 7 তুলে ফেললাম। এরপর দেখো কি করতে হবে, এখন প্রসেসটা একটু মনোযোগ সহকারে দেখতে হবে। এখন এই মানটা আমাদের সেভ করতে হবে। কিভাবে সেভ করবে দেখো, এই প্রসেসটা মনে রাখো। শিফট প্রথমে বাটনটা প্রেস করবে, তারপরে সলভ বাটনটা প্রেস করবে, তারপর অন প্রেস করবে, তারপর এই যে এখানে ইকুয়ালটা দেখতেছে, ইকুয়ালটা প্রেস করবে, তারপরে শিফট সলভ আবার প্রেস করলে এখন আমাদের কি হয়ে গেছে, মানটা সেভ হয়ে গেছে। তাহলে দেখো এখন এই মানটা যদি আমাদের সেভ হয়ে থাকে তাহলে আমরা কিভাবে করব দেখো। দেখো কি করতে হবে, এখন প্রথমে আমাদেরকে x প্লাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল 7 লিখতে হবে। কিভাবে লিখবো দেখো, এই জন্য আমাদের ডাবল ব্র্যাকেট দিয়ে দিলাম। কেন দিয়ে দিলাম দেখো, এখানে x প্লাস 1/x হোল স্কোয়ার আছে, এই জন্য আমরা ব্র্যাকেটটা দিয়ে দিলাম, x লিখে ফেলবো। তাহলে এক্সটা কীভাবে লিখবো দেখো, আলফা বাটনটা প্রেস করে তারপরে এই জন্য ব্র্যাকেট চিহ্নের এখানে দেখো লাল কালার লেখা আছে x, তাহলে x বাটনটা প্রেস করলে x চিহ্নটা চলে আসছে। তারপরে কি আছে, প্লাস চিহ্ন দেওয়া আছে, তাহলে আমাদের প্লাস চিহ্ন দিয়ে দিলাম। তারপরে কি 1 ডিভাইডেড বাই x, তাহলে এটা কীভাবে লিখবো,
লিখব। তাহলে দেখো এখানে আমি কি করলাম, আবার ব্র্যাকেট দিয়ে লিখলাম অন বাই এক্স, তাহলে অন ডিভাইডেড বাই কি এক্স বাটনটা প্রেস করলাম, তারপরে কি করতে হবে ইকুয়াল বাটনটা দিয়ে দিলাম, ব্র্যাকেট দিয়ে দিলাম, তারপর তার উপর কি স্কোয়ার আছে, তাহলে এই জন্য আমি স্কোয়ারটা দিয়ে দিলাম। এখন দেখো কি এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার এতটুকু লেখা হয়েছে, তারপরে কি লিখতে হবে ইকুয়াল 7। তাহলে ইকুয়াল 7টা কীভাবে দেবো তোমরা দেখো, ইকুয়াল চিহ্নকে আমি এটা দেবো না, এটা দেওয়া যাবে না, মনের ভুলে দেখো কি করতে হবে, এই জন্য এখানে আলফা বাটনটা প্রেস করে সলভ বাটনটা প্রেস করে দেখো এখানে ইকুয়াল চিহ্নটা উঠে গেছে। তারপর এখানে যা দেওয়া থাকবে তা তোমরা তুলে নেবে। এখানে কত দেওয়া আছে 7 দেওয়া আছে, আমরা 7টা তুলে ফেললাম। এখন প্রসেসটা একটু তোমাদের মনোযোগ সহকারে দেখতে হবে। এখন কি করতে হবে, মানটা সেভ করার দায়িত্ব আমাদের। এই মানটা সেভ করতে পারলে আমরা আমাদের যে কোনো মানই বের করতে বলুক না কেন আমরা অনায়াসে বের করতে পারবো। তাহলে দেখি কিভাবে আমরা বের করব, সেভ করবো। দেখো প্রথমে শিফট বাটনটা প্রেস করব, তারপর সলভ বাটনটা প্রেস করব, তারপর অন বাটনটা প্রেস করবে, তারপর এই যে ইকুয়াল বাটনটা প্রেস করবে, তারপর শিফট বাটনটা প্রেস করার পর আবার সলভ বাটনটা প্রেস করার পর দেখো আমাদের মানটা কি হয়ে গেছে, সেভ হয়ে গেছে অলরেডি। তাহলে দেখো এখন যেহেতু আমাদের মানটা সেভ হয়ে গেছে, এখন যে কোনো মানই বের করতে বলুক না কেন আমরা যে কোনো মানই বের করতে পারবো। তাহলে দেখো এখানে আমাদের কি বের করতে বলছে, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান। তাহলে দেখো আমরা এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মানটা বের করে নেব। আলফা বাটনটা প্রেস করে এই ব্র্যাকেট চিহ্নটা দিলে এক্স চলে আসছে, তার উপরে কি কিউব আছে, তাহলে আমরা এই জন্য কি দিয়ে দিব, কিউব দিয়ে দিতে হবে। তারপর কি প্লাস ওয়ান বাই এক্স কিউব, তাহলে কি ওয়ান ডিভাইডেড বাই এক্স কিউব, তাহলে ওয়ান ডিভাইডেড বাই এক্স, তারপর কি দিতে হবে কিউব দিতে হবে, কিউব দিয়ে দিলাম, আবার ইকুয়াল বাটনটা দিয়ে দিলাম। এখন দেখো তাহলে এক্স কিউব প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স কিউব এর মানটা চাইছে। তাহলে দেখো এই মানটা আমরা প্রেস করলে দেখো এখন চলে আসবে। এখন কি ইকুয়াল বাটনটা দিয়ে দিছি, দেখো কত আছে 10.583। তাহলে দেখো এখানে অপশন কোনটা, অপশন একটাও দেখতেছো তোমরা না, এখানে তো আমাদের দশমিক আকার আসছে, এখানে তো কোনো দশমিক আকারের মান নাই, তাহলে কি আমাদের আনসারটা হয় না, আমাদের আনসারটা হয়েছে। তাহলে কিভাবে বুঝতে পারবে, দেখো এখন 10.583 যে মানটা আছে এখানে এই মানগুলো আছে। এখন এখানে আমাদের অপশন টেস্ট নামক যেটা আছে সেটা করে আমাদের দেখতে হবে কিভাবে, যে এখন এটা ক্যালকুলেটরে তুলে তারপর আমরা ইকুয়াল দিলে দেখবো যে 10.58 কোনটাতে আছে সেটা আমরা তুলে ফেলবো, অলরেডি আমাদের আনসারটা চলে আসবে। তাহলে দেখো একটু মনে রাখবো 10.58 আসছে আমাদের এটার মান। এখন আমরা এগুলো একটু বসায় দিই, 4√7 বসায় দেখি, 4 √ কত 7 বসা ইকুয়াল দিয়ে দেখো 10.583। তাহলে আমাদের অপশন কোনটা, প্রথমটাই আমাদের সঠিক আনসার। তাহলে দেখো এটার মান আমরা কত পাইছি 10.583 পাইছি না, তাহলে দেখো ক নাম্বারটাই আমরা সঠিক আনসারটা পেয়ে গেছি। তাহলে 4√7কে করছি মতনই আমরা এই মানটা পেয়ে গেছি। তাহলে সঠিক আনসার কোনটা, ক নাম্বারটা। এখন দেখো খুব সহজে কিন্তু আমরা আনসারটা করতে পারছি। তোমাদের মনে হতে পারে যে এত সময় চলে গেছে এর মধ্যে একটা এমসিকিউ করছে না, এটা তো আমি তোমাদেরকে কথা বলছি তোমাদেরকে বুঝিয়েছি, যখন তোমরা নিজেরা বুঝতে পারবে এবার প্রসেসটা একবার বুঝতে পারলে তোমাদের জন্য সর্বোচ্চ 10 সেকেন্ডের বেশি সময় আমার মনে হয় লাগবে না। তো এরপরে যদি আমরা দেখি তারপর আমাদের কার মান চাইছে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব, যেহেতু এটার মান আমাদের সেভ করা আছে সেটা দিয়ে আমরা এখন এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মানটা বের করে নিব। এখানে শুধু কীভাবে করবো দেখো, যেহেতু উপরে উদ্দীপকটা সেভ করা আছে আমাদের, শুধু এটা আমরা বসাই দেবো কি এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব, তাহলে এক্স কিউব মাইনাস কত ওয়ান বাই এক্স কিউব, তাহলে ওয়ান ডিভাইডেড বাই কি এক্স কিউব, তাহলে এক্স কিউবটা দিয়ে দিলাম। তারপর আমরা ইকুয়াল চিহ্ন দিয়ে দিলে দেখি কত আসে 10.392। এখন 10.392 আমাদের তো এখানে একটাও নাই, ঠিক একই রকমভাবে আগের প্রসেসটা আমাদের অপশন টেস্ট, তাহলে অপশন টেস্ট কীভাবে 10.392 কোনটাতে আসে সেটা আমাদের দেখতে হবে, আমাদের এগুলো প্রেস করে দেখতে হবে। তাহলে ক নাম্বারটা দিয়ে দেখি 3√3, তাহলে দেখি কত 10.393 আসে নাই, তাহলে ক নাম্বারটা সঠিক না। যদি খ নাম্বারটা দেখি তাহলে 6√3, তাহলে দিয়ে দেখি এই যে দেখো 10.392, তাহলে আমাদের এটার অপশনটা সঠিক, খ নাম্বারটা। তোমরা অলরেডি আশা করি বুঝতে পারছো, তোমরা না বুঝতে পারতেছো যারা, তোমরা ভিডিওটা পজ করে রিটার্ন আবার বারবার কয়েকবার দেখতে পারলে আশা করি তখন বুঝে যাবে। তারপরে যদি আমরা দেখি এখন দেখো এখানে 1 2 2টা আমাদের এই উদ্দীপক দিয়ে 1 নম্বর 2 নম্বর 2টি আমাদের আনসার করা হয়ে গেছে। এরপরের উদ্দীপকটা যদি আমরা লক্ষ্য করে দেখি x² + 2 = 3x হলে x + 2 / x এর মান কত, তাহলে দেখো এখানে 4টা অপশন দেওয়া আছে। ঠিক একই রকমভাবে আমাদের আগের প্রসেসটা ফলো করতে হবে। x² + 2 = 3x হলে এটা আমাদের কি করতে হবে, ক্যালকুলেটরের মানটা তুলে সেভ করতে হবে। তাহলে কিভাবে সেভ করবে দেখো, তোমরা তো আশা করি বুঝতে পারছো, তারপর করে দেখি
দেখি এক্স স্কোয়ার প্লাস টু, তাহলে এক্সটা কীভাবে প্রেস করবে, আলফা বাটনটা প্রেস করে তারপর এই বাটনটা প্রেস করলে এক্স চলে আসছে, ব্র্যাকেট বাটনটা দেওয়ার পরে তারপর কি স্কোয়ার দিতে হবে। তাহলে দেখো তো স্কোয়ারটা কী হবে, এই তো স্কোয়ার হয়ে গেছে প্লাস কত টু, তাহলে প্লাস টু। এখন কী করতে হবে, ইকুয়াল চিহ্নটা দিতে হবে। কীভাবে দেখো, আলফা বাটন প্রেস করে সলভ বাটনটা প্রেস করলে ইকুয়াল চিহ্ন হয়ে যাবে, তারপর কি 3x লিখতে হবে। তাহলে 3x কীভাবে, আলফা ব্র্যাকেট চিহ্ন দিলে কি 3x হয়ে গেছে। তাহলে দেখো এখানে যা আছে হুবহু আমাদের ক্যালকুলেটর স্ক্রিনে প্রদর্শন করানো হয়ে গেছে। এক্স স্কোয়ার প্লাস টু ইকুয়াল কত 3x। তাহলে এটাকে আমাদের দায়িত্ব কি, প্রথমে আমাদের দায়িত্ব হলো উদ্দীপকটাকে আমাদের সেভ করে নিতে হবে। যে কীভাবে সেভ করবে, দেখো শিফট বাটনটা প্রেস করব, তারপরে সলভ বাটনটা প্রেস করব, তারপরে অন প্রেস করব, তারপর ইকুয়াল প্রেস করব, তারপর শিফট সলভ। এই জন্য এই প্রসেসটা একটু কঠিন, এই প্রসেসটা শুধু একটু মনোযোগ দিতে পারলেই আমাদের হয়ে গেছে। এখন এই মানটা আমাদের কি হয়ে গেছে, সেভ হয়ে গেছে। তাহলে এখন আমাদের কি করতে হবে, দেখো তো কার মান চাইছে, এক্স প্লাস টু বাই এক্স এর মান বের করতে বলছে। তাহলে আমরা করে নেই দেখি, তাহলে কি লিখতে হবে, এক্স লিখতে হবে। তাহলে এক্স লিখলাম প্লাস টু বাই এক্স, তাহলে কি বলছে প্লাস টু ডিভাইডেড বাই কি এক্স এর মান চাইছে, টু ডিভাইড বাই এক্স লেখা হয়ে গেছে। এখন ইকুয়াল বাটনটা প্রেস করে দেখি কত আসছে, 3 চলে আসছে আমাদের। তাহলে সঠিক আনসার কোনটা আমরা দেখি, এই যে দেখো ক নাম্বারটা আমাদের সঠিক আনসার, খুব সহজে সমাধান করতে পারছি। দেখো তোমরা যারা এই ভিডিওটা দেখে উপকৃত হইতেছে এবং আমার চ্যানেলে তোমরা যারা নতুন আছো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিবে এবং বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিবে, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমার কাছে গিয়ে পৌঁছায়। আমার এই চ্যানেলে এমসিকিউ যত ধরনের এমসিকিউ আছে যে কোনো অধ্যায়ের, বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের জন্য তো গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি, এই অধ্যায়ের সমস্ত অধ্যায়ের এমসিকিউগুলো এখানে শর্টকাট ক্যালকুলেটরের সাহায্যে দেওয়া আছে। তোমরা চাইলে প্লে স্টোর থেকে ঘুরে আসতে পারলে আশা করি তোমাদের খুব উপকৃত হবে। তারপর দেখো এর পরেরটা আমরা যদি দেখি, আমাদের যেহেতু এই মানটা সেভ করা হয়েছে, তাহলে এখানে যা বলুক না কেন সেটা আমরা বের করে নেব। তাহলে দেখো এক্স কিউব প্লাস 8 ডিভাইডেড বাই এক্স কিউবের মান চাইছে, ঠিক একরকম ভাবে যেহেতু আমাদের মানটা সেভ করা হয়েছে, শুধু এখানে এই মানটা তুলে আমরা ইকুয়াল বাটনটা প্রেস করে দিই। তাহলে দেখো এক্স কিউব, তাহলে এক্সটা কীভাবে লিখবো, এই তো এক্স কিউব, তারপর কি প্লাস 8 বাই এক্স কিউব, তাহলে প্লাস কি করতে হবে 8 ডিভাইডেড বাই এক্স কিউব, তাহলে 8 ডিভাইডেড বাই কি এক্স কিউব দিতে হবে। তাহলে দেখো এক্স কিউব প্লাস 8 বাই এক্স কিউব, তাহলে দেখো দিয়ে দিছি। এখন আমাদের কিসের দায়িত্ব, এখন আমাদের ইকুয়াল চিহ্নটা দেওয়ার দায়িত্ব। দেখো কত আসছে, 9 চলে আসছে। তাহলে আমাদের সঠিক আনসার কত নাম্বারটা, দেখো সঠিক আনসার আমাদের খ নাম্বারটা। দেখো একদম সিম্পল, একেবারে খুব সহজে করতে পারতেছি আমাদের এই ট্রিক্সের মাধ্যমে। কোনো ধরনের এমসিকিউ, কোনো ধরনের সূত্রের প্রয়োজন নাই। এগুলো কিন্তু সবগুলো কিন্তু বোর্ড কোশ্চেন, সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট এগুলো। এরপরটা আমরা যদি দেখি, দেখো 5 নাম্বারটা এখানে এই যে দেখো এটা থেকে 2টা আনসার করে ফেলছি, এই উদ্দীপক থেকে 2টা আনসার করছি, আবার এই উদ্দীপক থেকেও আমরা 2টা আনসার করব। তাহলে দেখি কীভাবে করা যায়। দেখো y মাইনাস 1 বাই y হোল স্কোয়ার ইকুয়াল 16 হলে, তাহলে এটা আমাদের দায়িত্ব কি বলতো, এটা আমাদের দায়িত্ব হলো ক্যালকুলেটরে কি সেভ করে নাও। তাহলে সেভ করে নিতে হবে প্রথমে y মাইনাস 1 বাই y হোল স্কোয়ার। তাহলে ওয়াইটা কীভাবে, দেখো আলফা বাটন প্রেস করলে এখানে ওয়াই চিহ্ন দিয়ে দেখতেছো, এই বাটনটা প্রেস করে দিবে, আলফা দেওয়ার পরে সেটা চিহ্ন দিলে ওয়াই কিন্তু চলে আসবে। তারপর কি বলছে দেখো ওয়াই মাইনাস 1 বাই ওয়াই, তাহলে এখানে দেখো আগে একটু ব্র্যাকেট দিয়ে নিতে হবে, যেহেতু এসকে হোল স্কোয়ার আছে এই জন্য আমাদের ব্র্যাকেট চিহ্নটা দিয়ে দিতে হবে। আমরা একটু ব্র্যাকেট চিহ্নটা দিয়ে দিই। তাহলে দেখো ওয়াই, তাহলে ওয়াই মাইনাস কত